মাথা ঘুরছে ম্যামের কথা শুনে। ম্যাম বলল, কি হলো? আমি কি বললাম কানে যাচ্ছে না তোমার? এবার আমি ভয় পেয়ে বললাম, ম্যাম আমি এসব করতে পারবো না, এটা আমার দ্বারা কোনোদিনই সম্ভব না। এবার পুলিশ অফিসার আমার সামনে এসে বলল, দেখো তোমাকে খুব সুন্দর একটা অফার দিচ্ছি, যদি এই মেয়েকে কেটে 3 টুকরো করতে পারো তাহলে তোমাকে ফাঁসির আদেশ থেকে রক্ষা করা হবে, আর তোমাকে এই জেল থেকে সসম্মানে মুক্ত করা হবে। আর যদি না পারো তাহলে মনে করো খুব শীঘ্রই তোমার ফাঁসি হয়ে যাবে। এখন তোমার হাতে সবকিছু, বাঁচতে চাও নাকি মরতে চাও? ম্যামের কথা শুনে আমার মাথা কাজ করছে না, তবে এখন আমার মনের ভেতরে শুধু এইটুকুই চলছে, আমাকে বেঁচে থেকে আমার আম্মুর হত্যার প্রতিশোধ নিতে হবে। তাই কাপা কাপা হাতে লম্বা ছুরিটা হাতে নিলাম। অন্যদিকে ম্যাম আমার দিকে এক নজরে তাকিয়ে আছে, তিনি দেখছে যে আমি কি করতে চাইছি। ছুরিটা হাতে নিয়ে মেয়েটার সামনে গেলাম, কিন্তু আমার চোখ থেকে টপ টপ করে পানি নিচে পড়ছে। মেয়েটার দিকে তাকিয়ে ছুরিটা নিচে ফেলে দিয়ে কান্না করতে করতে বললাম, আজও পৃথিবীতে কিছু বিশ্বাসঘাতক মানুষ আছে যারা দিন শেষে নিজের মানুষের পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। আমি ওদের বলেছিলাম আমার আম্মুকে ছেড়ে দাও, আমাকে মেরে ফেলো বিনিময়ে, কিন্তু ওরা আমার কথা শুনলো না। আমাকে বাঁচতে হবে না ম্যাম, আমার মতো কুলাঙ্গার সন্তান এই পৃথিবীতে বাঁচার মতো কোনো অধিকার রাখে না, যে কিনা নিজের মাকে বাঁচাতে পারে নাই। কিছুক্ষণ কান্না করে চোখের পানি মুছে আবার টেবিলের সামনে গিয়ে বসে বললাম, আমার দ্বারা এসব করা সম্ভব না ম্যাম, মাফ করবেন। আর কিছু না বলে ম্যাম চুপচাপ রুম থেকে বের হয়ে গেল। আরেকজন কনস্টেবল এসে আমাকে আবার সেই আগের জায়গায় নিয়ে গেল। আজকে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। রিপন আর মিতু আমাকে দেখতে আসে নাই, হয়তো ওরা আমাকে বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করছে। এসব বলে আমি আমার মনকে বুঝাই, তবে আমার ফাঁসি হবে নাকি আমাকে ছেড়ে দেওয়া হবে এসব সম্পর্কে এখনো আমি কিছু জানতে পারি নাই। ওই যে ম্যাম গেলেন আর আসে নাই। আমাদের প্রতি শুক্রবারে সকল আসামিকে একত্রে করে বাগান মাঠ ইত্যাদি আরও অনেক কিছু পরিষ্কার করানো হয়। আজকে শুক্রবার, তাই প্রতিদিনের মতোই আজকে মাঠ পরিষ্কার করে একটু বসলাম। হঠাৎ করে একজন মুরব্বী এসে আমার পাশে বসলেন। তাকে অবশ্য মুরব্বী বললে ভুল হবে, তার বয়স অনুমানিক 40 কি এর বেশি হবে হয়তো। যাকে এসব দেখে আমার কি লাভ, শরীরটা আমার প্রায় অনেকটাই ঘেমে গেছে। হঠাৎ করে আমার পাশ থেকে মুরব্বী বলল, তো কি খবর মিস্টার রনি, ভালো আছো তুমি? এবার আমি লোকটার কথা শুনে পুরাই বোকা হয়ে গেলাম। এই লোকটা আমার নাম জানলো কিভাবে? এখানে তো আমার তেমন কারোর সাথে পরিচয় নাই, নিজের মতোই নিজে একা থাকি, কিন্তু এই লোকটা আমার নাম জানে কি করে? মুরব্বী আমার চোখের চাহনি দেখে বলল, আমাকে এত দেখার মতো কিছুই নাই, আমি তোমার সম্পর্কে সবকিছু জানি, আর আমি জানি তুমি এসব জানতে চাইবে। যদি আমার সম্পর্কে কিছু জানতে চাও তাহলে বলতে পারো, তবে আমাকে চাইলে তুমি আঙ্কেল বলে ডাকতে পারো।